আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আপনারা হেডিং দেখেই বুঝতে পেরেছেন যে ভারত আবার নেমে পড়েছে সার্জিক্যাল স্ট্রাইকে। এই সার্জিক্যাল স্ট্রাইক কোথায়, কেন, কিভাবে হলো, সেইটা নিয়েই এখনকার আলোচনা। আজ যে বিভিন্ন সূত্রে যেটা জানা গেছে, আজকের যে সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছে সেটা পাকিস্তানে হয়নি, সেটা পাকিস্তানের ভাই বাংলাদেশের কাছাকাছি মায়ানমার সীমান্ত যেখানে বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত কাছাকাছি রয়েছে, এমন জায়গাতে এগুলো হয়েছে। এইগুলো হয়েছে যেটা আপনাদের সামনে এখন আমি খবরের কাগজের আজকের যে বিভিন্ন সংবাদের সেটার হেডলাইনটা দেখাচ্ছি, সেটা পড়লেই বুঝতে পারবেন কি আছে। ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট সার্জিক্যাল স্ট্রাইকস অন উলফা আই অ্যান্ড NSCN-K ক্যাম্পস ইন মায়ানমার using over 100 UAVs, মানে ড্রোন। উলফা আই says 3 senior leaders killed. একটু ছবিটাও দেখিয়ে দিই, দেখুন ওখানে এই যে ছবিটাও দেখিয়ে দিন যে উলফা আই কনফার্মড স্ট্রাইকস ইন এ প্রেস স্টেটমেন্ট এবং সেইং দ্যাট দ্য অ্যাটাকস আর ক্যারিড আউট with drones in the early hours today at several mobile camps. বিভিন্ন দেখলেন মোবাইল ক্যাম্প, যেটা এক জায়গায় স্থায়ী ক্যাম্প নয়, তারা মোবাইল ঘুরে ঘুরে বেড়ায়। এবং এই ক্যাম্পগুলো শেখ হাসিনার আমলে এদেরকে একদম চুপচাপ হয়ে গিয়েছিল, এরা কিছুই করতো না। ইদানিং আবার শুরু হয়েছে এদের খেলাধুলো, আবার শুরু হয়েছে এই মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর। এবার বিস্তৃত খবরে যাই, একটু দেখুন। ইন্ডিয়ান আর্মি কন্ডাক্টেড মেজর সার্জিক্যাল স্ট্রাইকস on Ulfa I, that is United Liberation Front of Assam Independent, and NSCN-K, National Socialist Council of Nagaland, Khaplang group তাদের bases inside Myanmar territory on early hours of Sunday. As per reports, India forces launched a series of drone strikes on the militant bases. Ulfa I said that it lost 3 senior leaders in the strike. মানে এরা আজ ভোর রাত থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে ড্রোন হামলা, অংশ নিয়েছে 100-র ওপর ড্রোন এই অ্যাটাকে অংশ নিয়েছে। এবং উলফা তারা একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে তারা তাদের সিনিয়র 3 জন নেতাকে এই স্ট্রাইকে হারিয়েছে। এখন স্ট্রাইক যখন হয়, বোমা যখন পড়ে, তখন তো শুধু নেতার ঘাড়ে পড়ে না, বিশেষত এইরকমভাবে যেখানে জঙ্গিরা লুকিয়ে থেকে ভারতে নানা রকম সন্ত্রাসবাদী কাজ করবার, ওই 7 সিস্টার্স, সেই মোহাম্মদ ইউনূসের অত্যন্ত প্রিয় যে বিষয়টা, সেই 7 সিস্টার্সে। দ্য স্ট্রাইকস টার্গেটেড camps in the Naga self-administered zone near the India-Myanmar border. As per sources, over 100 unmanned aerial vehicles were used in the surgical strike. So, 100-র উপরে ড্রোন, এরিয়াল ভেহিকল, আনম্যান্ড যেগুলো, সেগুলো হলো অ্যাকচুয়ালি এটা করা হয়েছে। এইবার শুনুন, তার পরের লাইনটা কিন্তু খুব মনে রাখার মতো কথা। এখানে বলা হয়েছে, এর পরের লাইনটা শুনুন, সেই পরের লাইনে কি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, দ্য অপারেশন ওয়াজ রিপোর্টেডলি ক্যারিড আউট ইন ক্লোজ কোঅর্ডিনেশন উইথ দ্য মিয়ানমার মিলিটারি। অর্থাৎ মিয়ানমারের যে সেনা, সেই সেনাকে অন্ধকারে রেখে যেই আক্রমণ করা হয়েছে তা নয়। অর্থাৎ মিয়ানমার সেনা তাদের
তাদের কি বলবো, তাদের সাথে সব যোগাযোগ রেখে, ক্লোজ কোঅর্ডিনেশন, ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তবে এই আক্রমণ করা হয়েছে। এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে মিয়ানমারের ভেতরে এই আক্রমণ হচ্ছে, আবার মিয়ানমারের সেনা ভারতের সঙ্গে রয়েছে, তাদের সাথে সংযোগ রেখে দিয়ে আক্রমণ করা হচ্ছে, তাহলে এই যে যারা এইখানটায় ওই এনএসসিএন কে, তারপরে উলফা আই, এরা কাদের মদতে ওখানে ছিল? মদতে ওরা ছিল সেটা হচ্ছে মিয়ানমারে যারা বিদ্রোহী, যারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে লড়ছে এবং যাদেরকে পেছন থেকে সাহায্য দিচ্ছে বাংলাদেশ, সাহায্য দিচ্ছে বাংলাদেশ, আমেরিকা, এই এদেরকে হারাবার জন্যে, এদেরকে এই যে বিদ্রোহীদেরকে, সেই তাদেরকে ওপরে মিয়ানমারের কিন্তু তাদের ওপরে নেই, তাদের ওপরে মিয়ানমারের কিন্তু কোনো তাদেরকে রক্ষা করার কিংবা ইত্যাদি দায়িত্ব নেই, বরং মিয়ানমারের সরকারের বিরুদ্ধে, মিয়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধেই তারা লড়াই করছে। আজকে এই যে ড্রোন অ্যাটাকের মধ্য দিয়ে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভারত এইখানটায় কিন্তু লড়াইয়ে নেমে পড়লো। যে বিদ্রোহীরা, জঙ্গি গোষ্ঠীগুলো যারা ভারতের সেভেন সিস্টার্সের বিরুদ্ধে যারা আক্রমণ করবার ষড়যন্ত্র করছে, তাদেরকে দমন করবার জন্যে মিয়ানমার মিলিটারির সাথে মিলেমিশে তারা এই কাজটা আজকে ভারত করলো। তাহলে ওই জঙ্গিরা তাহলে কোন জায়গা থেকে জঙ্গিরা পাচ্ছিল তাদের সমর্থন? তাদের সমর্থন আসছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশের চট্টগ্রামে আপনাদের মনে পড়েছে 30,000-এর ওপরে পোশাক তৈরি করা হচ্ছিল জঙ্গিদের, সেই যে আর্মি কমব্যাট ড্রেস, সেই ড্রেস তৈরি করা হচ্ছিল। বুঝতে পারলেন তাহলে কোন জায়গার থেকে এরা সমর্থন পাচ্ছিল? এইখানে এর পরের খবরটাই, যে খবরের পরের অংশে, সাম অফ দ্য ক্যাম্পস টার্গেটেড বাই স্ট্রাইক আর উলফা's ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স অ্যাট হোয়াত বাস্তি and the 779 camp located at Wakam Bosti. 2 other camps of the outfit were also attacked in the operation. তার মানে মোট চারটে ক্যাম্পে অপারেশন হয়েছে, তার মধ্যে উলফার 4টে ক্যাম্পে অপারেশন হয়েছে। সেগুলো হচ্ছে কোথায় কোথায়? যে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স যেটা আছে তাদের হোয়াত বস্তিতে, এবং 779 ক্যাম্প সেটা হচ্ছে ওয়াখাম বস্তিতে আছে, সেইখানটায় আক্রমণগুলো করেছে ভারতের ড্রোন, ভারতীয় সেনা। 2 other camps of the outfit were also attacked, মানে মোট 4টি। It is believed that Ulfa's top commander Nayan Medhi, also Nayan Osam, may have been killed in the strike. পরবর্তী খবরে গিয়ে দেখা যাবে may have been নয়, তিনি নিহত হয়েছেন। এবং তার দেহ যখন সংস্কার হচ্ছিল, তখন আবার ড্রোন অ্যাটাক হয়, এবং সেই ড্রোন অ্যাটাকে আরও কিছু জঙ্গি তারা মারা যায়। এই নয়ন আসাম ইজ কনসিডার্ড এ কি স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মিলিটারি ট্রেনার অফ দ্য ব্যান্ড আউটফিট লেড বাই পরেশ বড়ুয়া। পরেশ বড়ুয়াকে যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন গোষ্ঠী, তার ইনি হচ্ছেন বড় মাথা। পরেশ বড়ুয়াকে আপনাদের হয়তো মনে আছে, শেখ হাসিনার আমলে তাকে ধরে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। আর এই আমলে তো ধরার ব্যাপার নেই, বরং তাদের কারে উৎসাহিত করা হচ্ছে যাতে নর্থ ইস্টে তারা হামলা করে। আজকে হামলা হয়েছে মিয়ানমারের মিয়ানমার অবস্থিত এদের ওপরে, জঙ্গি গোষ্ঠীর ওপরে, কিন্তু তাদের নিয়মিত যাতায়াত রয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে। এবং কয়েকদিনের মধ্যে যদি আপনারা শোনেন যে বাংলাদেশেও এই যে আক্রমণটা আজকে হয়েছে, ড্রোন আক্রমণ, এটা শুধু ওই মিয়ানমারে হয়েছে তা নয়, বাংলাদেশের কিছু অংশের ওপরে যে হয়েছে, যারা ওখানে পালিয়েছিল তাদের ওপরে, তাহলেও অবাক হবেন না। আচ্ছা, এনএসসিএন একইভাবে সিমিলারলি several NSCN camps are also hit in the drone attack। অর্থাৎ 4টে হচ্ছে উলফা আইয়ের এবং বেশ কিছু হচ্ছে NSCN কে। এই উলফা আই confirmed the drone strikes in a press statement, saying that the attacks are carried out with drones in the early hours
today at several mobile camps. The outfit said that while one senior leader has been killed, around 19 others are injured. আসলে তা নয়, এখানে একজনের মৃত্যু হয়নি। একটু আগে তারা বলেছে তাদের 3 জন মারা গেছে, এখন আবার একজন, মানে মাথার ঠিক নেই কখন কি বলবে। ভারতের কাছে আমরা যে বিভিন্ন সংবাদ সূত্র থেকে যা জানতে পারছি, তাতে বেশ কিছু প্রায় 100 জনের ওপর জঙ্গি মারা গেছে আজ। এইবার তারা কি বলছে, এরা একটা জানিয়েছে, বিবৃতি দিয়েছে। এই যে NSCNI প্রচার বিভাগ, অসমের NSCNI, তো এরা NSCN-K এবং উলফা তাদের ওই যে দেখছেন যে তারা এখানে করছেন সম্প্রচার পরিমাণ আশা রাখি এসব হলো টলো এইখানটায় এসবগুলো ঘোষণা করে দিয়েছে। অতর্কিতে আক্রমণ চালায় ফ্রান্সে নির্মিত ড্রোনের অতর্কিত আক্রমণ চালায় সংযুক্ত মুক্তিবাহিনী অসম, মানে উলফা, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সংগঠনের বিভিন্ন শিবিরের শতাধিক ড্রোন বোমাবর্ষণ করার পরিপ্রেক্ষিতে ইত্যাদি, মানে 100-র ওপর ড্রোন আজকে অংশ নিয়েছে। দেখলেন, দ্য স্টেটমেন্ট সেট that the strikes from 2 AM to 4 AM targeted its camps, মানে ভোর রাত্রির 2টো থেকে 4টে পর্যন্ত করেছে। কিন্তু আমাদের কাছে যে খবর আছে, তারপরও বহুক্ষণ ধরে এই আক্রমণ চলেছে, ড্রোন দিয়ে আক্রমণ চলেছে। যদিও মুশকিলটা হচ্ছে, মানে মজার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ মজার ব্যাপারই বলবো, যখন এটা সাংবাদিকরা যোগাযোগ করে ভারতের স্বরাষ্ট্র দপ্তর, এই প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স দপ্তরে যোগাযোগ করে, সেখান থেকে বলা হয় তাই নাকি এরকম হয়েছে, আমরা তো জানি না এরকম হয়েছে, যে হ্যাভ নট কনফার্মড এনি সাচ অপারেশন, ওরা কনফার্মই করেনি যে এই ধরনের অপারেশন হয়েছে। নোটেবলি দ্য আউটফিট লেটার ক্লেমড দ্যাট হোয়াইল দ্য লাস্ট রাইটস অফ নয়ন আসাম ওয়াজ গোয়িং অন, দ্য ক্যাম্প ওয়াজ হিট বাই এ মিসাইল। অর্থাৎ যখন নয়ন আসামের যখন শেষকৃত্য হচ্ছে, তখন মিসাইল আঘাত করে, ভারতীয় মিসাইল। দ্য স্টেটমেন্ট সেড দ্যাট ব্রিগেডিয়ার গণেশ অসম and Colonel Pradip Asam were also killed in the subsequent missile attacks. Ulpa said that air strikes on its camps are still going on. অর্থাৎ এখনো চলছে তাদের উপরে স্ট্রাইক। তার মানে বুঝতে পারলেন যে তাদের উপরে কিভাবে চলছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন উঠতেই পারে মনে, যে আচ্ছা কেন এই রকমভাবে ভারতের ডিফেন্স সেক্টর তারা কেন এই আক্রমণকে অস্বীকার করলো? অস্বীকার করার বড় কারণ হচ্ছে যে নির্বিচারে ড্রোন যেখানে লোকেট করেছে সেইখানে তাদের মেরেছে, যেখানে লোকেট করেছে সেইখানেই মেরেছে, এবং তার ফলে ড্রোনের যে সেখানটায় যখন ওরা পালিয়ে, মানে ব্যাপারগুলো হচ্ছে যে এরা ভারতীয় বর্ডার, মায়ানমার বর্ডার, আবার এদিকে বাংলাদেশ বর্ডার, এই তিনটের মাঝামাঝি জায়গাগুলো, কাছাকাছি জায়গাগুলো, সব জায়গার কাছাকাছি, কিন্তু মিয়ানমার অঞ্চলে এরা লুকিয়েছিল, মায়ানমার অঞ্চলে। কিন্তু তাদের উদ্দেশ্য, এরকম জায়গা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে কোনো কিছু গোলমাল হলে, প্রয়োজন হলে তারা ওখান থেকে পালিয়ে বাংলাদেশ চলে আসতে পারে। আর বাংলাদেশের বর্তমান সরকার তাদের তো সাহায্য দিচ্ছেই, তাদের সাহায্য সব রকমের দিচ্ছে, তাদের পোশাক তৈরি করছে। এমনকি আমাদের কাছে যে খবর আছে যে পাকিস্তান থেকে যেসব অস্ত্র এসেছে সেই অস্ত্রও কিন্তু তাদের হাতে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ থেকে। ভারতের, আপনাদের তো মনে আছে, অপারেশন সিন্দুর হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরে যখন যুদ্ধবিরতি হলো, তারপরেও বলেছেন যে আবার যদি ভারতে কোনো সন্ত্রাসবাদী ঘটনা ঘটানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু যুদ্ধ হবে। অর্থাৎ টেরোরিজমকে আলাদাভাবে দেখা হবে না। টেরোরিজম যদি সন্ত্রাসবাদী কাজকর্ম হয় বাংলাদেশে, তাহলে ভারত সেখানেই আক্রমণ করবে, যুদ্ধ করবে। আগেরবার পাকিস্তানে করেছে, এবার মিয়ানমার দিয়ে শুরু হলো। কিন্তু যা খবর আছে তাতে শুধু মিয়ানমার নয়,
বাংলাদেশেও আজকে ড্রোনের অ্যাটাক হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের সঙ্গে, কারণ তারা পালিয়ে আসছিল বাংলাদেশে। এই হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ আগামী কিছুদিনের, আজকে শুরু হলো, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু বড় খবর দেখতে পাবেন। বাংলাদেশে যে সন্ত্রাসীরা বাংলাদেশের বুকে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেভেন সিস্টার্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে নিয়ে আসা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শুধু তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নয়, এই ব্যবস্থা হচ্ছে সামনাসামনি প্রত্যক্ষ। এর পরোক্ষে যেটা রয়েছে সেটা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই পুরোপুরি বাংলাদেশের ওপরে ভারত ব্যবস্থা নেবে, বাংলাদেশের এই সমস্ত কাজকর্মের ওপর। এবং ব্যবস্থা নিয়ে তাদের একটাই উদ্দেশ্য, শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনঃস্থাপিত করা। এই পুনঃস্থাপিত করার লক্ষ্যে আজকে যে লড়াইটা শুরু হলো মিয়ানমারের ওপর দিয়ে, আসলে মিয়ানমারেই কিন্তু আজকে লড়াই শেষ হয়নি, সেটা বাংলাদেশেও আপনারা খবর পাবেন। বাংলাদেশের সংবাদপত্র তো সত্যি কথা বলে না, আজকাল ঠিক কথা বলে না, যদি বলে তাহলে কোনো না কোনো জায়গা থেকে খবর পাবেন যে আজকের যে ড্রোন অ্যাটাক হয়েছে, সেই ড্রোন অ্যাটাকের বেশ কিছু লক্ষ্যস্থল সেটা ছিল বাংলাদেশ। আপনাদের আগামী দিনের কয়েকদিনের মধ্যেই কিন্তু পরিস্থিতির দ্রুত পরিবর্তন যে হবে, এটা আপনাদেরকে বলে দিলাম। আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।